শুভ সকাল বন্ধুরা। দেখো আমি প্রত্যেক দিনের মতো কিন্তু সকাল সকাল আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু বাজে সকাল 5টা 15 থেকে কি 5টা 20 বাজে। আর তোমাদের দাদা ভাই সকালবেলা 5টা ট্রেন ধরে বেরিয়ে গেছে। সেই জন্য সকাল সকাল উঠেই দেখো আমার দৈনন্দিন লাইফস্টাইল বলো আর দৈনন্দিন জীবনযাত্রা বলো, যেটাই বলো না কেন, দেখো আমি কিন্তু শুরু করে দিয়েছি। আর ওইদিকে দুষ্টু সোনাই কিন্তু নাক ডেকে ঘুমোচ্ছে। তাও ভাবছি ওরা ঘুমোচ্ছে ঘুমোক, আর যে পরিমাণে গরম পড়ছে এত সকাল সকাল তোলার কোনো দরকার নেই। আর একটু ঘুমোচ্ছে। আর দুষ্টুর যেহেতু স্কুল আছে, 6টা যখন বাজবে, 6টা 10-15 বাজবে, তখনই ওকে ডেকে তুলবো। তাহলে ও অনেকটা সময় ঘুমোতে পারবে। আর যদি বুঝতে পারে যে আমি উঠে পড়েছি, তাহলে ও উঠে পড়বে। উঠে যেন ঘুমের নেশায় ও হাঁটতে চলতে পারবে না, সেই রকম একটা ভাব করবে। যদিও সেটা ইচ্ছাকৃতই করে, যেহেতু ছোট বাচ্চা, তো সেই জন্যে। আর আমি দেখো ঘরদোর ঝাড় দিয়ে এসে এই যে বাইরের এটাকে কি বলবো, ডাইনিং রুম মতো একটা রয়েছে, সেইটা দেখো ঝাড় টাড় দিয়ে, বাইরে একটু ছোট্ট উঠোন মতো আছে, সেইটাও ঝাড় দিয়ে নেব। তা অনেক কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, আর অনেক গল্পও হবে। তার আগে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তা চলো, দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম, যেহেতু ধুলো হয়, তো জলটা ছিটিয়ে দেখো দেখো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে তারপরে দুষ্টুকে ডাকবো, ডেকে তুলবো। ও ব্রাশ করবে ততক্ষণ কিন্তু এই যে ওকে ডেকে তুলে দিয়ে তারপরে আমি কোনো রকম হচ্ছে এই যে জামাটা পরেছি, পরে চুলটা ছাড়িয়ে আমি চুলটা আঁচড়াতে আঁচড়াতে ভাবছিলাম যে না, চাটা বসিয়ে দিয়ে আসি। আমাদের কাজকর্ম করতে করতে চাটা হয়ে যাবে, না হলে চার জন্য আবার একটু এক্সট্রা সময় বের করাটাও, সেটাও হয়তো শেষ পর্যন্ত হবে না। আর দুষ্টু যেহেতু স্কুলে যাবে, পরে না হতে লেট হয়ে যাবে। তা লেট হওয়ার কারণে আমি এই যে অর্ধেক রেডি হতে হতে ওর জন্য এই যে কমপ্লেনটা করে নিচ্ছি। আর আমার জন্য একটু চা বসিয়ে দেবো। আর দুষ্টু তো হচ্ছে কমপ্লেন আর বিস্কুট খেয়ে যাবে, আমি চা বিস্কুট খেয়ে যাবো। আর সোনাই তো এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ও তো 7টা 7:30 না বাজলে এখন আর উঠবেও না, সেই জন্য ওর জন্যে আর করবো না, ও পরে খাবে কোনে। এই দেখো কেমন ঘুমোচ্ছে। তা ও ঘুমোতে থাক। আর এই যে দুষ্টু, ও এখন ব্রাশ করবে, ওই যে ব্রাশ কোলগেট নিচ্ছে। আর এই সুযোগে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর ওইদিকে তো তোমরা দেখলেই চাটা বসিয়ে দিয়ে এসেছি। তাই এই তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য দেখো চুলটা কোন জায়গায় তুলে বেঁধে রাখছি। দাও এই যে আমি রেডি হয়ে নিলাম। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইদিকে হচ্ছে দুষ্টুর রাত্রে টিফিনটাও গুছিয়ে রেখেছিলাম, বইটা তো গুছিয়েই রেখেছিলাম, টিফিনটাও গুছিয়ে রেখেছিলাম। তা ওই টিফিনে হচ্ছে কলা আর বিস্কুট দিয়েছিলাম, তো সেইটা দেখে ও মুখটা যেন কীরকম একটা করছিল। তা যাই হোক, রাত্রে তোমাদের দাদাভাই হচ্ছে পেয়ারা নিয়ে এসেছিলো। পেয়ারাটা না একটু পাকা মতো, আর ও দুষ্টু আর সোনাই একটু পাকা পেয়ারা খেতে বেশি পছন্দ করে। সেই জন্য দেখো অর্ধেকটা পেয়ারা দিচ্ছি। পেয়ারাটা যেহেতু অনেকটাই বড়, ও খেতে পারবে না, নষ্ট করবে। আর অর্ধেকটা রেখে দিলাম, পরে সোনাইকে দেব। আর এই যে অর্ধেকটা পেয়ারা টিফিনটা দিয়ে দিলাম, বইটা তো রাত্রেই গুছিয়ে দিয়েছি। আর এইদিকে দুষ্টু কিন্তু হচ্ছে দেখো ব্রাশ করে চলে এসেছে। তা বলছে আগে আমাকে জামাটা পরিয়ে দাও, তারপরে হচ্ছে কমপ্লেন বিস্কুটটা খাবো। তা ভাবছি ঠিক আছে, ও আগে জামাটা পরে নিক, তারপরে খেয়ে মোজাটা পরে নাই বেরিয়ে যাব নিয়ে। তা ওই দেখো আমি রেডি হয়ে ওকেও আগে রেডি করে দিচ্ছি। রেডি করে দিয়ে তারপরে ওই যে ও খেতে বসে যাচ্ছে, বলছে এবার দাও মোজা পরে পরবো। তা ওই যে মোজাটা পরে পরবে, আগে হচ্ছে কমপ্লেন আর বিস্কুটটা খেয়ে দেখো ও বেরিয়ে গেছে। বেরোতে বেরোতে আবার দুষ্টুর বাবা ফোন করেছে, ফোন করে দুষ্টু স্কুলে যাচ্ছে কিনা সেইটা জিজ্ঞেস করছে। তা ওই যে দুষ্টু স্কুলে যাচ্ছে, এই যে দুষ্টুকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে দেখো আরও অনেক রকম কাজকর্ম থাকে। বুঝতেই পারছো আমার মতো যারা সাধারণ গৃহবধূ, তাদের সংসারের কাজকর্ম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়, রাত্রে যতক্ষণ না ঘুমানো যায়, শুতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কাজকর্ম থাকেই, তাই না? আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি আজকে শ্যুট করিনি, কালকেই করেছিলাম।
আর আজকেও যেহেতু একই রকম ভিডিও শ্যুট করেছি সেই জন্য আর আজকেরটা আর শ্যুট করিনি, শেয়ার করিনি, সেই জন্য কালকেরটাই দিয়ে দিলাম, তাতে তোমরা কিছু কিন্তু মনে করো না। আর যারা আমার ভিডিওটা দেখছো যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে। আর যদি পারো একটা শেয়ারও করতে পারো। আর হচ্ছে এই যে হারমোনিয়ামের টেবিলটাও কিন্তু অনেক ধুলো পড়েছিল, সেই ধুলো টুলো ঝেড়ে কিন্তু এবার ঘরটা মুছে নেব। তা যাই হোক, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। আবারও বলছি, যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইটাও তোমরা ক্ষমা করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকে, সেইটাও জানাতে পারো। টাটা।